জীবন সংসারে বিধাতা সবাইকে সমান সামর্থ্য দিয়ে পাঠাননি। কারো পূর্ণ সামর্থ্য থাকলেও কেউ কেউ শারীরিকভাবে অক্ষম, কারো হাত নেই, কারো হয়তো পা, কেউ হয়তো চোখে দেখেন না। যে আমি বয়স যখন আমার 10 বছর, 2004-এর বন্যা আছিল। বন্যার সময় আমি কারেন্টও লাগিয়েছিলাম ছোট থাকতে। একটা ওয়াল আছিল, ওয়ালের উপরে উঠছিলাম আমি খেলানির। এখানে প্রতিদিন উঠি। আর তুফান দিছে, তো তুফানের সময় লত একটু লস হয়ে গেছিল, আর লত লাগিয়ে গেছে, আর কইতাম পারি না। 17 দিন পরে আমার ব্যান্ডেজ খুলছে, তারা দেখা যায় হাতের মাঝে বাথরুমে যে ফুকা থাকে এগুলো ফুকা হয়ে গেছে। পরে ওয়াশ করানির পরে অর্ধেক হাত খুল্লা পড়ে গেছে। এরপরে তো অপারেশন, 3টা অপারেশন করানি হয়েছে, পরে হাত গেছে গিয়া। নাম আমির আলী, আমাদের সমাজে পিছিয়ে পড়াদের একজন। বয়স যখন 10 বছর, তখন কারেন্টের শক খেয়ে চিরতরে হারান 2 হাত। কাজ করার সামর্থ্য না থাকলেও ভিক্ষা করছেন না। সামান্য বাদাম বিক্রি করে হলেও সম্মানের সাথে স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়েকে নিয়ে জীবন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। যে বাদাম আসলে আমি 3 কেজি থেকে বা 4 কেজি চালাইতাম পারি। চালাইলে আমার তাই 400 থেকে 500 টাকা হয়, হইলে আমার গাড়ি ভাড়া আছে। খুব কষ্ট কইরা চলি, তবে আমার তো পুঁজি নাই। আমি ব্যবসাটা চাইলেও বড় করতে পারলাম না, পয়সা লাগি। তো এরপরেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার যে তৌফিক দিছেন, আমি ব্যবসা বাণিজ্য করতে পারলাম। তো আমার একটা উদ্দেশ্য হইল গিয়া যে আমার বাংলাদেশে যতটি প্রতিবন্ধী ভাই আছে সবাইকে আমি অনুরোধ করব, আমার 2টি হাত নাই, আমি ব্যবসা করতে পারলাম, আপনারাও চেষ্টা করবেন ব্যবসা করার। আমির আলীর বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুরে। খুব অভাব অনটনে চলছে জীবন। বিত্তশালীরা সদয় হলেই হয়তো আমির আলী পেতে পারেন স্বাচ্ছন্দ্যময় জীবন। না, আসলে সেই পেশা একটা কঠিন পেশা। বিদ্যাবিধি করলে নিজের ভাই বিরাট ভাই পরিচয় দিতে চায় না, গেল 1-2 নম্বরে আত্মীয় স্বজনের মান ইজ্জত থাকে না। বিদ্যাবিধি করলে বোন বাগ্নি বিয়া শাদি দিতে হইলে পরিচয় দিতে হইব আমার ভাই এগুলো ভিক্ষুক, তখন ইজ্জত থাকে না। এর জন্য আমি এই পথ বেছে নিয়েছি। আপনার কি ঘর বাড়ি হয়েছে? যে গড় আমার আসলে হইছে বলতে, গড় একটু দুর্বল, ভাঙ্গা, চারিদিক দিয়ে পানি, মাটি প্রায় 1 লাখ টাকার মাটি লাগে আর আমার ঘরের মাঝে।